আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। সকালে রান্নাটা করতেছি, রান্না কি ডিম পোস্ট করতেছি, রেডিমেড পরোটা আর চা বানাবো, এই সকালের নাস্তা। তারপরে এক এক করে দুইটা ডিম পোস্ট করে নিব আর রেডিমেড পরোটা ভেজে নেব, নাস্তাটা তৈরি করি। তারপরে এই যে রেডিমেড পরোটা ভাজতে, আমি অবশ্য তেল ছাড়াই ভাজি, তেল ছাড়া ভাজলে ভালো লাগে বেশি। রেডিমেড পরোটার মধ্যে আমি আর তেল দিই না, কারণ তেল দিয়ে এটা তৈরি থাকে, আরও তেল দিলে আরও চুপচুপা হয়ে যায়, এই জন্য আমি তেল ছাড়া ভেজে নিই। তারপর তো ভাজা হয়ে গেছে, আমি আর সাইদুলের বাবা সকালে নাস্তা করতেছি। সাইদুলের বাবার তো আজকে দোকান বন্ধ, তোমরা তো সবাই জানো বাংলাদেশের পরিস্থিতি কেমন, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমাদের স্বাধীনতা হয়েছে, আমরা স্বাধীনতা অর্জন করলাম। এই যে আমার নাস্তা খেতে খেতে সাইদুলের বাবা নাস্তা খাওয়া হয়ে যায়, আমরা একটা করে পরোটা খাই, এর বেশি খেতে পারি না। সাথে একটু চা বানিয়েছি, আমি অবশ্য চিনি ছাড়া চা, সাইদুলের বাবারটা আবার চিনিওয়ালা চা। অনেক দিন পর চা খাচ্ছি, চা তো খাই না প্রায় আজকে 3-4 মাস হবে। আর এদিকে সাইদুলের বাবা বসে বসে খবর দেখতেছে। চলে আসলো জান্নাত বুড়ি, নিয়ে আসলাম। সাইদুল বাবা একটু বাজারের দিকে গেল। তারপর আমি ঘরগুলো গুছাচ্ছি আর জান্নাত বড়ি বলতেছি একটু গান ছাড়তে, আমি ওকে একটু গান ছেড়ে দিলাম। ও দেখো কি শুনতো, নাচতেছে গান দেখে দেখে। আমি তো সকালে উঠে ফলি মাছটা ভিজিয়ে রেখেছিলাম, ফলি মাছটা এখন কেটে লবণ দিয়ে রেখে দিব। আমি তো আজকে ফলি মাছ রান্নাবো মনে করেছিলাম, কিন্তু তার রান্না হলো না। সাইদুলের বাবা কই মাছ নিয়ে আসলো, তাজা তাজা কই মাছ বড় বড় বাজার থেকে। এখন ভাবি আসলে কেটে দিবে আর আমি ঘরগুলো গুছাই, ভাবি আসলে পরে কলপারে নিয়ে যাবে কই মাছ। বাইরে আসলাম, আজকে তো রৌদ্র উঠেছে মোটামুটি, একটু শুকনা মরিচ আর জিরাটা রৌদ্র দিই। শুকনা মরিচ রৌদ্র না দিলে ভিতরে ফাঁকুন্দা পড়ে যায়। আমি যখন এই শুকনা মরিচ আনি ভালোভাবে কয়েকদিন রৌদ্র দিয়ে তারপরে বরমে ভরে রেখে দিই। আর এদিকে জিরাটা একটু ফাঁকুন্দা পড়েছিল, এই জন্য রৌদ্রে দিতেছি। আর এই যে দেখো কত সুন্দর ফুল ফুটেছে। তারপরে কলপার চলে গেলাম, কলপারে ভাবি তো মাছ নিয়ে এসেছে, মাছগুলো কাটতেছে।
আর কই মাছগুলো দেখো কিভাবে লাফাচ্ছে, তাজা তাজা কই মাছ, প্রত্যেকটা মাছে জেতা। চলে আসলাম রান্নাঘরে। গাঠি মানে কচুরমুখীটা কেটে লবণদা রাখি, আজকে কচুরমুখী দিয়ে কই মাছ রান্না করব। আর ফলি মাছ লবণদা রেখে দিয়েছি, দেখি আগামীকালকে কি দেখায়। আর কই মাছটা আমি বড় দেখে টুকরা করে নিয়েছি, লবণদা রাখলাম। এই যে কচুরমুখী দিয়ে রান্না করব। কচুরমুখীটা একটু লবণ দিয়ে রাখবো, 2 ঘন্টার পরে রান্না করতে আসবো। চলে আসলাম 2 ঘন্টা পর রান্নাঘরে। ভাতটা ধুয়ে নিয়েছি, কচুরমুখীটা লবণ দিয়ে রেখেছিলাম, 2 ঘন্টা হলো। এখন ভালোভাবে চোখ মানে কচলিয়ে ধুয়ে সিদ্ধ করে নেব, হালকা ভাপে সিদ্ধ করব। ভাতটা বসিয়ে দে, আর এটা একটু ধুয়ে তারপরে চুলায় বসিয়ে দিব না। ধোয়া হয়ে গেছে, এখন চুলায় বসিয়ে দেবো। আর লবণ দেবো না, কারণ লবণ দিয়েই তো 2 ঘন্টা রেখে দিয়েছিলাম কচুরমুখীটা। এখন আর লবণ দেবো না, একটু হালকা ভাপে সিদ্ধ করে নিই। মানে ভাপে সিদ্ধ করলে কচুরমুখীটা আর গলায় ধরবে না। আর এই যে সকালে তো থালা বাসন কতটি ধোয়া হয়েছে, আবারও জমেছে। মেয়েরা ওঠার পর টুকটাক কিছু খায়। তারপর এগুলি ধোয়া শেষ করে কই মাছটা একটু হালকা ভেজে নিই। কচুরমুখী দিয়ে যেহেতু রান্না করবো, একটু হালকা ভেজে নিলে ভালো হয়। আর এই যে কচুরমুখীটা হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি, পানিটা এখন ভালোভাবে ধুয়ে ফেলে দিব। তারপরে কড়াই চুলায় দেওয়ার পরে পেঁয়াজটাও দিয়ে দিয়েছিলাম। এখন পেঁয়াজটা ভাজা হলো আদা রসুন দিয়ে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। আর পাশের চুলায় তো আস্তে আস্তে ভাত হচ্ছে। আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে। আর 5 মিশালি শাক ভাজি করেছি, সেদিন অর্ধেক ভাজি করলাম মানে, আর আজকে অর্ধেক। আর এদিকে সারামণি একটা ড্রাগন ফল নিয়ে আসলো, বলতেছে আম্মু আমি কাটতেছি, একটু দেখাও। ওই মাঝে মাঝে অনেক কিছু করলে আমাকে বলে একটু ভিডিও করো, সব সময় না প্রায় সময় বলে। তারপরে সেই ড্রাগন ফলটা কাটলাম, আমি একটু খেলাম, আর ওই খেলো। ও তো ড্রাগন ফল খুব পছন্দ করে। তারপর তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাব, ধুয়ে রাখা কচুরমুখীটা দিয়ে দিলাম। আমাদের বিক্রমপুরে আমরা এটা গাঠিও বলি, গাঠি নামেও এইটার নাম আছে। কচুরমুখী সবাই বলে, কিন্তু আমরা বিক্রমপুরে এটা বেশিরভাগই এইটারে গাঠি বলি। তারপর ভালোভাবে কষিয়ে নিই মশলার সাথে। তারপর তো কষানো হলো, এখন পানি দিয়ে দিই, বলক আসলে মাছগুলো ছেড়ে দিব। বলক তো চলে আসলো, এখন ভাজা মাছগুলো দিয়ে দিই, দিয়ে ঢেকে দিই। পরে ধনেপাতা আর শাক দিব নে। আর মেয়েরা তো তরকারিটা খাবে না, ওদের জন্য ভাজবো। আর এই যে ধনেপাতা দিয়ে এলাম, আর তখনই মনে পড়েছে এখন দুটি তো শাক দিয়ে নি, এখন একটু শাকও দিয়ে দেবো এর মধ্যে। ধনেপাতা ছাড়ার পর একটু শাক দিয়ে হালকা নাড়াচড়া করে আবারও ঢেকে দিব। তারপরে এই যে শাক নিয়েছে, শাকটা একটু বড়, মানে ডিপ ফ্রিজে তো রাখি, এই জন্য এখন মাঝখানে দিয়ে দিই, পরে হালকা নাড়া দিব না, শাকটা গলুক।
দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। কি রান্না হলো? পাঁচমিশালি শাক ভাজি, কচুরমুখী দিয়ে কই মাছের ঝোল আর ভাত, এই দুপুরের মেনু। আর সাইদুলের বাবা তো আজকে দোকানে যায়নি, কারণ দোকান বন্ধ। তারপরে আমরা দুপুরে খাবার খেতেও বসে পড়লাম। সারাবনি মাছ ভাজা দিয়ে খাচ্ছে, আমরা মাছ তরকারি দিয়ে খাবো। এই যে সাইদুলের বাবার আমি খেয়ে নিব, আর সাবাকেও মাছ ভেজে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। তারপরে এই যে দুপুরে খাবার খেতেও বসে পড়লাম আমি আর সাইদুলের বাবা, সারামণি। পাঁচমিশালি শাক ভাজিটা তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। তারপরে নিলাম তরকারি, কচুরমুখীর তরকারি, কই মাছের ঝোল। আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক অনেক মজা হয়েছিল। আর দেখো সাইদুল বাবা এখনও শাক দিয়ে ভাত খাচ্ছে, কারণ 5 মাসে এই শাকটা এত মজা হয়েছিল, তার কাছে অনেক ভালো লেগেছে। তারপর তো রান্নাঘরে চলে আসলাম, ফুচকা বানাই। এই রেডিমেড ফুচকা কিনে এনেছি, এটা ভাজবো তেলে। আর ঘুগনি তো বাসায় বানাই নিব। ঘুগনিটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, আর সব ময় মশলা নিতেছি এক এক করে। ঘুগনিটা আগে মেখে নিই, সবার শেষে ফুচকা ভাজবো নি। এই যে ঘুগনিটা আমি সিদ্ধ করেছি প্রেসার কুকার, দেখো গলে যায়। এখন ময় মশলা দিয়ে ঘুগনিটা মাখি। তারপর তো ঘুগনির সাথে আলুটা আমি ছোটো ছোটো মানে চিকন করে কেটে নিয়েছি, তার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, ডিম দিয়েছি। এখন দিব লেবুর রস। প্রথমে দিলাম জিরা ফাঁকি, 2 চামচ জিরা ফাঁকি দিব। তারপরে এই চামচের 1 চামচ গরম মশলা ফাঁকি। তারপরে দিব হলো চটপটি মশলা। চটপটি মশলাটা আমি রেডিমেড কিনে এনেছি, এই যে এই চটপটি মশলাটা দিয়েছি। তারপরে দিব একটু মানে চটপটি মশলা প্রায় 3 চামচের মতন দিয়েছে। তারপরে মরিচের গুঁড়া দিব। না না, এটা হলো পাঁচফোড়ন ফাঁকি। পাঁচফোড়ন ফাঁকি দেওয়ার পরে দিব মরিচের গুঁড়া, মানে চিলি ফ্লেক্স বলে, মানে এই যে শুকনো মরিচের গুঁড়া, এটা দিব। আর বিট লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে প্রথমে মেখে নিব। আর এদিকে আমি টকটাও বানিয়ে ফেললাম, তেঁতুলের টক, সাথে লেবুও দিয়েছি, ধনেপাতা, শুকনা মরিচ আর ময় মশলা সব দিয়েছি। চটপটিতে যা দিয়েছি এটা মধ্যে তাই দিয়েছি। এখন ফুচকাটি ভেজে নিয়ে গরম গরম ফুচকা ভাজবো। এই যে তেলটা এখন তুরিও গরম হয়নি। তারপর তো তেলটা গরম হয়ে গেল, এই যে আমি ফুচকাগুলো ভেজে নিতেছি। চলে আসলাম ফুচকা নিয়ে ড্রয়িং রুমে। এখন আমরা 3 জন বসে খাবো, সাইদুলের বাবা, সাবা আর আমি। সাইদুল বাবা অনেক দিন পর আমাদের সাথে বিকালে নাস্তা করতেছে। তারপরে যে ফুচকা, আর সারামণি তো নেই, ও হুজুরের কাছে পড়তে গেছে। আর ও ফুচকা তেমন একটা খায় না, ঝাল দেখে ও তেমন একটা খেতে চায় না। প্রথমে আমি খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ ফুচকা তো এভাবেই মজা। আর বাসায় বানিয়েছি, ইচ্ছা মতন খাবো।
এই যে সাইদুলে বাবা অনেকদিন পর আমাদের সাথে ফুচকা খাচ্ছে, এভাবে বাহিরে গেলেও আমাদের সাথে খায় না, বাসায় বানিয়েছে দেখে সেও খেয়ে নিল। আমরা খুব মজা করেই খেলাম। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।